হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি কুইন প্রিয়াঙ্কা। তো আমি প্রিয়াঙ্কা তোমাদের আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাব আমরা খিরাই। এখানে আমি স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে ট্রেন এখন একটুখানি লেটে আসবে। এখানে পরস্পর ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখান দিয়ে যাচ্ছি হাওড়া থেকে খিরাই। তো আমরা এখানে খড়গপুর জংশন ধরে যাব। তো চলে এসেছে ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানে আমি কমলা লেবু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো এখানে কমলা লেবু খেতে খেতে আমরা পৌঁছে যাব। তো গত 1 ঘন্টা পর আমি জানলার সাইডে সিটটা পেয়েছি। আমার আবার জানলার সাইডে সিটটা পেলে আমার মন ভালো থাকে না। তো যাই হোক, এখান থেকে আমরা যাব এখন খিরাইয়ের উদ্দেশ্যে। এখনও 2 ঘন্টা বাকি খিরাই পৌঁছাতে। তো এখানে আমরা অপেক্ষা করছি কখন যে পৌঁছাবো। তো গত 3 ঘন্টা পর আমরা খিরাই স্টেশনে নামলাম এবং সামনেই দেখতে পাচ্ছ এখানে ফুলের কটা দোকান বসেছে। এখানে ফুলের মুকুট এবং তোড়া গাছ পাওয়া যাচ্ছে এবং কিছু দূর যাওয়ার পথেই এখানে তোমরা গাড়ি পেয়ে যাবে। 20 টাকা করে ভাড়া নেবে ফুলের স্পটে যাওয়ার জন্য। এখান থেকে পায়ে হেঁটে তোমাদের 30 মিনিট লাগবে যেতে। তো আমরা পায়ে হেঁটেই যাব এবং 30 মিনিট পর আমরা পৌঁছেও যাব এবং আস্তে আস্তে হাঁটলে 30 মিনিট জায়গায় 1 ঘন্টাও লেগে যেতে পারে। তো এখানে আমরা স্পটে পৌঁছেই গেছি। ওই দূরে আছে ফুলের বাগান এবং সামনে বসেছে দোকানপাট। এখানে মেলা বসেছে আর এখানে তোমরা ফুলের জায়গা, খাবার জায়গা সব পেয়ে যাবে। তো এখানে গত 1 ঘন্টা পর আমরা স্পটে এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছ। এবং আমরা আগে যাচ্ছি ফুলের বাগানের দিকে এবং এখানে অনেক ফুলের দোকান আছে যেখানে তোমরা ফুলের মুকুট, ফুলের তোড়া এবং অনেক রকমের গাছ পেতে পারো। এখানে সব কুল মাখা, আম মাখা, তোমার পেয়ারা মাখা সব আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা আগে যাচ্ছি এবং দেখব আরও ফুলের বাগান। তো এখানে আমরা বলে দেওয়া ভালো যে কোনো বাগানে ঢোকার আগে মালিককে জিজ্ঞাসা করে ঢুকবে এবং কোনো রকমের ফুলের গাছে হাত দেবেন না, কেন এখানে ফুল গাছে হাত দিলে ওদেরই ক্ষতি হবে। তার জন্য কিছু নেওয়ার আগে বাগানের মালিককে জিজ্ঞাসা করে তবেই কিছু করবেন। তো গাইস, খিরাই এসছি আর ফুলের মুকুট পরবো না, ফটো তুলবো না, তাই কি হয়? তো আমিও চলে এসেছি সবার মতনই কাজ করতে। ফুলের মুকুট কিনে নিয়েছি এবং ফটো তুলবো। তো চলো যাওয়া যাক। এখানে একটু নাটক করে নিচ্ছিলাম আমি। যতই রঙিন রঙিন ফুল হোক না কেন, গোলাপের তুলনা কিছুতেই হয় না। বাহ। তো গাইস, এখানে ঘুরতে ঘুরতে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। তো এখানে একটা খাবারের দোকান থেকে আমি বসে গেছি। এখানে আমি আমার অর্ডার দিয়ে দিয়েছি আর খুব লেট করছিল, আমার তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমি একটা 1 প্লেট মোমো অর্ডার দিয়েছি। তো মোমো দিচ্ছে, দেখো আমার জিনিসটা রেডি করছে। তো এখানে দিয়ে দিয়েছে মোমো। কিন্তু গাইস, আমি জানতাম না যে এখানে মোমোর সাথে মোমো স্যুপ দেয় না। আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার কেমন লাগছে। তো গাইস, আমাদের ঘোরা হয়ে গেছে, তখন বাড়ি যাচ্ছি কুয়াশার মধ্যখান থেকে। গাড়িগুলো যখন যাচ্ছিল তখন দিতি কুয়াশা, এখন সব ধুলোয় ধুলো। এখান থেকে এখন বাড়ি যাবো আমরা। এখন সাদা হয়ে গেছি।
তো 3 ঘন্টা ট্রেন জার্নির পর আমি পৌঁছালাম আমাদের এলাকার স্টেশনে। তো এই হলো আমাদের আজকের খিরাই ব্লগ। তো স্টেশনে ওঠার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়েছিল আর আমার না প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। লাভ ইউ গাইস।